নানা সমস্যায় জর্জরিত কুষ্টিয়া পৌরসভা। এক যুগের বেশি সময় ধরে ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থার সড়ক সংস্কার না হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয়রা। কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। 1879 সালে প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া পৌরসভা। ড্রেন থাকলেও সেখানে জমে আছে নোংরা ও আবর্জনাযুক্ত পানি। আবার অনেক ভবনের পানি সড়কের ওপর দিয়ে ড্রেনে গিয়ে জমা হচ্ছে, আর বৃষ্টি হলে ড্রেনের নোংরা পানি সড়কে উঠে আসছে। এতে ভোগান্তিতে এলাকার মানুষ। ড্রেনগুলো পরিষ্কার করে না, ড্রেনগুলোর যে ভয়াবহ অবস্থা, আমরা ড্রেনের পানি বাসার পানির সাথে মিলে আমরা এখন চলছি। অথচ নাগরিক প্রথম শ্রেণীর পৌরসভা। আমরা জোর দাবি জানাই পৌরসভা কর্তৃপক্ষের কাছে, তারা দ্রুত এই কাজ বাস্তবায়ন করবে। শহরের অতি গুরুত্বপূর্ণ অর্জুন দাস আগরওয়াল সড়কটি দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা অকেজো প্রায় এক যুগ ধরে। বর্ষা হইলে প্রায় হাঁটু সমান পানি হয়ে যায়, জনগণের খুবই কষ্ট হয়। আবাসিক এলাকার লোকজন বাড়ি থেকে বেরোতে খুবই কষ্ট হয়। সড়কে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন যানবাহন চালক ও পথচারীরা। রাস্তায় জ্যাম বাইরে যায় ভাঙার কারণে। বৃষ্টি হলে একদিন বৃষ্টি হলে 7 দিন পানি বাইরে থাকে। ড্রেন দেখছেন না কি অবস্থা, খুবই দুঃখজনক। বৃষ্টি হলে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। পৌরসভায় বরাবর ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছে না বলছে এলাকাবাসী। আমরা চাই স্থায়ীভাবে আমাদের ড্রেনটাকে সুন্দরভাবে করা হোক, যাতে দুই পাশে ড্রেন হোক। রাস্তায় এক পাশে ড্রেন হলে এটা হবে না। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে বৃষ্টি ছাড়াও রাস্তার উপর দিয়েই পানি প্রবাহিত হয়। এখানে রোগীদের যাতায়াত করতেও দারুণভাবে কষ্ট হয়। শিক্ষার্থীরা যায়, তাদেরও কষ্ট হয়, এবং সাধারণ মানুষের চলাচলের তো কষ্ট ভোগান্তি আছেই। কোটপাড়া এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নির্মাণের একটি প্রকল্প 3 বছর আগে দিলেও অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। তাই কাজ করতে পারছেন না বলে জানান কুষ্টিয়ার পৌরসভা নির্বাহী প্রকৌশলী। টাইম বেঁধে দেওয়ার মতো না, যে প্রকল্পে আমরা দিয়েছি সেই প্রকল্পটা এখনো পর্যন্ত শুরু হয়নি। জুলাই মাস থেকে শুরু হবে এরকম কথা আছে। তো আমরা চেষ্টা করছি যে প্রথমের দিকেই যেন এই প্রকল্পটা বাস্তবায়ন হয়। পুরাতন যেসব ওয়ার্ডে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ভবন আছে সেখানকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানান নগর পরিকল্পনাবিদ। আমরা আশা করছি এই নেক্সট অর্থ বছরেই আমাদের এই প্রকল্পগুলো রান করলে আমাদের যে 2টি বড় প্রকল্প আসতে যাচ্ছে, তার মধ্যে আমরা অলরেডি দিয়ে রেখেছি স্কিমগুলো আমাদের 4 নম্বর ওয়ার্ডের কোটপাড়া বা তার আশপাশের এলাকাগুলো রোড এবং ড্রেন নিয়ে। শুধু পরিকল্পনা নয়, দৃশ্যমান উন্নয়ন দেখতে চান কুষ্টিয়াবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।